হ্যালো বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অন্যতম শহর হচ্ছে নিউ ইয়র্ক সিটি। কিন্তু আপনারা কি জানেন যে এই শহরের মধ্যে একটি দ্বীপ রয়েছে? এই দ্বীপটির নাম নর্থ ব্রাদার আইল্যান্ড। এই দ্বীপটা একটা সময় বিভিন্ন ভাইরাস সংক্রমিত রোগীদের কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু আজ সেই দ্বীপটি এক নির্জন পরিত্যক্ত মৃত্যুপুরী দ্বীপে রূপান্তরিত হয়েছে। তো বন্ধুরা, আজ আমরা এই পর্বে নিউ ইয়র্ক সিটির একটি দ্বীপ নর্থ ব্রাদার আইল্যান্ড সম্পর্কে জানব। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির পূর্ব নদীতে এই দ্বীপটি ব্রঙ্কস ও রিকার্স নদীর মধ্যবর্তীতে অবস্থিত। এই দ্বীপটি প্রায় 20 একর জায়গা নিয়ে অবস্থিত রয়েছে। একটি সূত্র থেকে জানা যায় যে একজন বিদেশি পর্যটক অ্যাড্রিয়ান ব্লক নামের একজন ব্যক্তি এই দ্বীপটির নামকরণ করেছিলেন। 1600 সালে এই দ্বীপটি ব্রিটিশদের অধীনে চলে আসে এবং ওই সময়কার তৎকালীন ব্রিটিশ গভর্নর জেমস গ্রাহাম তিনি এই দ্বীপটির কোনো উন্নতি করেন। কারণ একটি তথ্য অনুসারে জানা যায় এই দ্বীপটির চতুর্দিকের ঢেউগুলো খুবই মারাত্মক ছিল। 1880 থেকে 1930 দশক পর্যন্ত এই দ্বীপটিকে স্কারলেট ফিভার, স্মল পক্স এবং টাইফয়েড এই জাতীয় আরো নানা রোগের জন্য একটি চিকিৎসা কেন্দ্র হিসেবে ব্যবহৃত করা হয়। তথ্যানুসারে সাধারণ মানুষের থেকে দূরে রাখার জন্যই নাকি এই দ্বীপটিতে এই চিকিৎসা কেন্দ্রটি নির্মাণ হয়েছিল। তারপর 1916 সালে এই দ্বীপটিতে পোলিও মহামারীর সময়ও এই চিকিৎসা কেন্দ্রতে বিভিন্ন রোগীদের চিকিৎসা করা হতো। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিছু প্রবীণ সৈনিকদেরও এই দ্বীপের মধ্যে রাখা হয়েছিল। তারপর 1950 সাল পর্যন্ত এই দ্বীপটি আবার পরিত্যক্ত হয়ে যায়। একটি সূত্র থেকে জানা যায় এই দ্বীপটির মধ্যে মাদকাসক্ত যুবক যুবতীদের উপর এই চিকিৎসা কেন্দ্রে থাকা কর্মরত কর্মচারীরা বিভিন্ন অত্যাচার করত, যার ফলে 1963 সালে এই দ্বীপটিকে বন্ধ বলে ঘোষণা করা হয়। এই দ্বীপটিতে এখনো 25টারও বেশি ভবন জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এই ভবনগুলিতে শুধুমাত্র একাডেমিক এবং বৈজ্ঞানিক কোনো উদ্দেশ্য ছাড়া সাধারণ কোনো মানুষদের প্রবেশ নিষিদ্ধ। 1905 সালে এই দ্বীপের কাছে জেনারেল সোকাম নামক এক জাহাজে আগুন লেগে প্রায় 1000 জনেরও বেশি জন মারা যায় এবং এই সমস্ত মৃতদেহগুলো এই উপকূলের চতুর্দিকে অনেকদিন পর্যন্ত ভেসে থাকতেও দেখা যায়। 2017 সালে সায়েন্স চ্যানেলের প্রযোজকরা এই নর্থ ব্রাদার আইল্যান্ড দ্বীপে আসার অনুমতি পায়। এখন এই দ্বীপটি নিউ ইয়র্ক সিটি পার্ক এবং এন্টারটেইনমেন্ট বিভাগের একটি সম্পত্তির অংশ। এখন বর্তমানে দ্বীপটি নানান প্রজাতি পাখির একটি অভয়ারণ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের কিছু বিশেষজ্ঞদের দ্বারা জানা যায় যে তারা যখন এই চিকিৎসা কেন্দ্রটিকে ভিজিট করেছিলেন তখন এই চিকিৎসা কেন্দ্রের মধ্যে থাকা কিছু যন্ত্র এবং কিছু দৃশ্য দেখে তারা অনুমান করে নিয়েছিলেন যে এই চিকিৎসা কেন্দ্রের পেশেন্টদের কি পরিমাণ নির্যাতন বা অত্যাচার করা হতো। আজ কিছু কিছু পর্যটক এখন পর্যন্ত এই স্থানটি যখন পরিদর্শন করতে যান তখন তারাও এই জায়গায় ওই সমস্ত পেশেন্টদের আর্তনাদ শুনতে পান এবং জানা যায় যে ওই সমস্ত পেশেন্টরা তারা তাদের এই আত্মার আর্তনাদের মাধ্যম দিয়ে তাদের প্রতি যে অত্যাচার হতো এবং তাদের প্রতি যে নির্যাতন হতো সেইগুলো নাকি বোঝাতে চায়। তাই আজ এই দ্বীপটিকে পুরোপুরি সাধারণ মানুষদের জন্য নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র মানুষ তাদের গবেষণার জন্য এই স্থানটিকে ভিজিট করে থাকে।